স্টুডেন্টস, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শেষ হওয়ার পর আমরা আজকে শুরু করতে চলেছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কী সেটা নিয়ে আরেকবার একটু রিকল করে নিই, তারপরে আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে স্টার্ট করছি। দেখো, y ইকুয়াল টু fx একটা ফাংশন রয়েছে আমাদের, কন্টিনিউয়াস ফাংশন। তার উপর আমরা দুটো পয়েন্ট নিচ্ছি p আর q। ধরে নাও p স্থানাঙ্ক x, y এবং q এর স্থানাঙ্ক x প্লাস ডেল এক্স, y প্লাস ডেল ওয়াই। আচ্ছা, এই ধরে নাও এই কার্ভ বরাবর একটা পয়েন্ট বা পার্টিকেল মুভ করছে p থেকে q এর দিকে। খুব ক্ষুদ্র সময়ের ব্যবধানে ও p থেকে q তে পৌঁছেছে। তাহলে আমাদের এক্ষেত্রে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে দেখো, এইটুকু আমাদের x, এইটুকু আমাদের y, আর এইটুকু আমাদের ডেল ওয়াই। তো x এর চেঞ্জের জন্য আমরা y এর চেঞ্জের হার এটাই নির্ণয় করতে চলেছি। তাহলে x এর আমাদের কতটুকু চেঞ্জ হয়েছে, আমাদের x এর চেঞ্জ হয়েছে ডেল x, তার জন্য y এর চেঞ্জ ডেল ওয়াই। তো এই চেঞ্জটা নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখো ডেল ওয়াই এটা মানে এফ অফ ওয়াই প্লাস ডেল ওয়াই, এটা মানে এক্স প্লাস এফ অফ এক্স প্লাস ডেল এক্স, আর ওয়াই সমান সমান এফ এক্স। তাহলে আমরা যদি চেঞ্জটা বের করতে চাই, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল সমান সমান ফাইনাল ফাংশন মাইনাস ইনিশিয়াল ফাংশন। তাহলে ওয়াই এর চেঞ্জটা আমরা পেলাম। তাহলে দেখো, ডেল এক্স চেঞ্জের জন্য আমরা ডেল ওয়াই চেঞ্জ পাচ্ছি। তাহলে এক একক চেঞ্জের জন্য আমরা কি পাবো, ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে 1 ইউনিট চেঞ্জ, এটাই হচ্ছে আমাদের ডেল এক্স এর সাপেক্ষে ডেল ওয়াই এর চেঞ্জের হার। তাহলে এখানে পুরো ফাংশনটাকে যদি আমরা ডেল এক্স দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা পাবো সেটা এরকম দাঁড়াবে, ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স। এইটার উপরে যদি আমরা ডেল এক্স টেন্ডিং টু জিরো লিমিটিং ভ্যালু নির্ণয় করি, তাহলে আমরা যেটা পাবো সেটাকেই বলা হয় dy dx অথবা f ড্যাশ x অথবা y1 অথবা y ডট অথবা y প্রাইম অথবা dy। অর্থাৎ এতগুলো সিম্বল দিয়ে প্রকাশ করা যায়, প্রত্যেকটারই মিনিং হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা প্রথম ক্রমের অবকলন। তো দেখো, আমরা প্রথম ক্রমের অবকলন শিখলাম, এরপরে আমরা যাব দ্বিতীয় ক্রমের অবকলন। তো দ্বিতীয় ক্রমের অবকলন, ক্রম জিনিসটা কি? ক্রমটা কিছুই না, অবকলন একবার করাকে বলে এক ক্রম, দুইবার করাকে বলে দুই ক্রম। দুইবার মানে একই ফাংশনকে পরপর দুবার, সিমিলারলি একই ফাংশনকে পরপর তিনবার করাকে বলে তৃতীয় ক্রম। এরকম করে আমরা হাইয়েস্ট n ক্রম অবধি অবকলন করতে পারি। আচ্ছা দেখো, দ্বিতীয় ক্রম অবকলনটা আমরা কিভাবে ডিফাইন করব, এটা হচ্ছে আমরা মনে করো এফ ড্যাশ এক্স একটা অর্ডার ডেরিভেটিভ করে পেয়ে গেছি। তাহলে এফ ড্যাশ এক্স এর যে চেঞ্জের রেট, সেইটাই তো আমাদের দ্বিতীয় ক্রমের অবকলনকে প্রকাশ করবে। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বাই এইচ, এটাই আমাদের দ্বিতীয় ক্রমের অবকলনকে প্রকাশ করবে, এবং সেটাকে আমরা প্রকাশ করি ডিডিএক্স অফ ডিআই ডিএক্স বা ডি টু ওয়াই ডিএক্স টু। একটা এক্সাম্পল নিয়ে দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরে নাও এফ এক্স সমান সমান এক্স কিউব। এইবার আমরা এক্সকে যখন একবার ডেরিভেটিভ করবো, এফ ড্যাশ এক্স সমান 3x স্কোয়ার পাবো। তাহলে এই যে এফ ড্যাশ এক্স, সেটা এফ এক্স এর থেকে তো একটা ডিফারেন্ট ফাংশন ক্রিয়েট করলো। তাহলে এই ফাংশনকে তো আমরা অবকলন করতেই পারি যদি ওরা কন্টিনিউয়াস হয়, আর একটা অ্যালজেব্রিক ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস। তাহলে ধরে নিই এই এফ ড্যাশ এক্স একটা নতুন ফাংশন জি এক্স। তাহলে আমরা যখন জি ড্যাশ এক্স নির্ণয় করবো, সেটা মানে কি বোঝাবে, ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স, তার মানে ডিডিএক্স অফ এফ এক্স। কারণ এফ ড্যাশ এক্স মানে আমরা কি জানি, ডিডিএক্স অফ এফ এক্স। তাহলে জি ড্যাশ এক্স মানে ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, ডিডিএক্স অফ এফ এক্স। এই দুখানা ডিডিএক্সই সিম্বলিক্যালি ডি টু ডিএক্স টু অফ এফ এক্স হয়ে যায়, বা আমরা এটাকে ডি টু এফ
dx2 লিখতে পারি। তো এই যে ফাংশনটা তৈরি হলো, তাহলে এইটা কাকে ডেরিভেটিভ বোঝাচ্ছে? gx এর একঘাত ডেরিভেটিভ। তাহলে 3x স্কোয়ারকে যদি আমরা আরেকবার ডেরিভেটিভ করি আমরা পাবো 6x। তাহলে দেখতেই পেলে x কিউবকে পরপর দুবার ডেরিভেটিভ করে আমরা পৌঁছে গেলাম f ডবল ড্যাশ x। এটাই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এই এতগুলো সিম্বল যেরকম ফার্স্ট অর্ডারের আছে, সিমিলারলি এতগুলো সিম্বল সেকেন্ড অর্ডারেরও আছে। তাহলে সেই সিম্বলগুলো কি কি হবে দেখো, এখানে d2 আর dx আমি লিখেছি, এরপরে আসছে f ডবল ড্যাশ x, তারপরে আসছে y2, y1 হচ্ছে একঘাত, তাহলে y2 হচ্ছে দ্বিঘাত বা দ্বিতীয় ক্রম বা সেকেন্ড অর্ডার। আচ্ছা, তাহলে এরপরে আসছে y ডবল ডট, তারপরে আসছে y ডবল প্রাইম, তারপরে আসছে d2y। এক্ষেত্রে বলে রাখা দরকার d মানে একটা মিনিং রয়েছে আর d2 মানে এই মিনিং রয়েছে, d2 dx2। তাহলে এরকম অবকলন আমরা যতই বাড়াতে থাকবো এই সংখ্যাও বাড়তে থাকবে। যখন আমরা আরেকবার অর্ডার ডেরিভেটিভ করবো d3, এটা হয়ে যাবে d3 dx3। সিমিলারলি dn সমান dn dxn। গ্র্যাজুয়েশনে n তরলের ডেরিভেটিভ পড়ানো হয়। আমাদের 2 ঘাত অবধি রয়েছে, একেই বলা হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ সম্পর্কে আমাদের ধারণা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলো। এবার আমরা কয়েকটা এক্সাম্পল করে জিনিসটাকে আরও স্বচ্ছ করে নেবো। তাহলে কয়েকটা এক্সাম্পল করে দেখা যাক যে ডবল ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী করে আমরা নির্ণয় করতে পারি। দেখো y স্কোয়ার ইকুয়াল টু 4x একটা ফাংশন, আমাদের এটাকে d2 আর dx2 নির্ণয় করে দেখাতে হবে। তো আমরা কি করব, 2y ইন্টু y1, কারণ x এর সাপেক্ষে অবকলন করছি, তো x এর সাপেক্ষে অবকলন করলে আমাদের এখানে y এর অবকলন করতে গেলে চেন রুল ইউজ করতে হবে। আর ডান পাশে যেহেতু x আছে কোনো চেন রুলের প্রয়োজন নেই। তাহলে আলটিমেটলি কী বেরোলো, y1 সমান 2a/y। এইবার আরেকবার ডেরিভেটিভ আমাদের করতে হবে। তাহলে y2 সমান y স্কোয়ার y ইন্টু 0 মাইনাস 2a ইন্টু y1। আমরা ভাগের সূত্র অবকলন করেছি, তো মান বসিয়ে দিই। মান বসানো বলতে এখানে আমরা y1 এর ভ্যালুটা যেটা বের করে দিই সেটা এখানে একবার বসাবো। তাহলে 2a/y হোল ডিভাইড বাই y স্কোয়ার। তাহলে আলটিমেট উত্তর বেরোলো 4a স্কোয়ার y টু দি পাওয়ার মাইনাস 3। এটাই হচ্ছে আমাদের y স্কোয়ার ইকুয়াল টু 4x, যেটা একটা অভিব্যক্তির সমীকরণকে ডিফাইন করে বা সূচিত করে তার দ্বিঘাত অবকলন। আচ্ছা, এরপরে আমরা যে এক্সাম্পলটা নেব সেটা y সমান সমান 2 টু দি পাওয়ার 2 মাইনাস 3x, এটাকে অবকলন করতে হবে। আর দেখো একে যখন আমরা অবকলন করবো y1 সমান 2 টু দি পাওয়ার 2 মাইনাস 3x ইন্টু মাইনাস 3 ইন্টু লগ 2। ওকে, এই পুরো পার্টটাই ধ্রুবক। এটা যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ স্টার্ট হবে এই ধ্রুবক পার্টটা ডেরিভেটিভের বাইরে অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে যখন আমরা y2 করব সেক্ষেত্রে মাইনাস 3 লগ 2 সবার কাছে চলে এলো ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 3x বসে গেল ইন্টু মাইনাস 3 ইন্টু লগ 2। তাহলে আলটিমেট আমরা কি পেলাম, 9 লগ 2 তার হোল স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 3x। এটার মান আমরা আবার y বসিয়ে দিতে পারি। তাহলে 9 লগ 2 তার হোল স্কোয়ার ইন্টু y। আচ্ছা, এরপরে আমরা যে অঙ্কটা করতে চলেছি সেটা একটা ভালো অঙ্ক রয়েছে। x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার সমান সমান 1 হলে d2y dx2 সমান সমান কত? তাহলে দেখো একে আমরা অবকলন করা স্টার্ট করছি। তো এই ক্ষেত্রে আগে দুটো অঙ্ক আমি দেখাইনি, কিন্তু একটা লাইন অবশ্যই লিখতে হয়, নাহলে মার্কস কাটা যায়। সেটা হচ্ছে কার সাপেক্ষে আমি অবকলনটা করছি। তাহলে লিখতে হবে উভয় পাশে x এর সাপেক্ষে দুবার অবকলন করে পাই। কেন দুবার লিখলাম, কারণ ডবল ডেরিভেটিভ হবে, দুবার করে আবার ডেরিভেটিভ করবো, সেই জন্য লিখলাম দুবার অবকলন করিয়া পাই। তাহলে অবকলন আমি স্টার্ট করছি। দেখো 1/a স্কোয়ার ধ্রুবক, ডেরিভেটিভের বাইরে চলে আসবে, x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, 1/b স্কোয়ার ধ্রুবক, ডেরিভেটিভের বাইরে চলে আসবে
y square derivative 2y into y1 using chain rule equal to 1 এর ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে যখন আমি y1 বের করব আসবে b স্কয়ার x বাই a স্কয়ার y, এটাই হচ্ছে আমাদের একঘাত ডেরিভেটিভ। এবার একঘাত ডেরিভেটিভের পরে আমাদের কি দ্বিঘাত ডেরিভেটিভ করতে হবে। তাহলে এরপরে y2 সমান এখানে দেখো b স্কয়ার বাই a স্কয়ার, ধ্রুবক বাইরে চলে এলো, x বাই y এর ভাগের সূত্র ডেরিভেটিভ, তাহলে y স্কয়ার y ইন্টু 1 মাইনাস x ইন্টু y1। এইবার এখানে y1 এর যে ভ্যালুটা আমরা বের করে রেখেছি সেটা নিয়ে গিয়ে বসাতে হবে। তো সেটা নিয়ে বসালে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে b স্কয়ার বাই a স্কয়ার ইন্টু y স্কয়ার তলায়, তাহলে y মাইনাস x ইন্টু b স্কয়ার x বাই স্কয়ার y। লসাগু করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে উপরে লিখছি আমি a স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার। আচ্ছা, শুরুতে একটা b স্কয়ার বাই a স্কয়ার ছিল আর নিচে আসছে a স্কয়ার ইন্টু y কিউব। দেখো এখান থেকে যেটা করা যায় সেটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা রয়েছিল এখানে যদি আমরা একটা লসাগু করি তাহলে কি পাবো, b স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার, লসাগুটা কি একের সাথে গুণ হচ্ছে। তাহলে এখানে আছে a স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার, তার মানে মাইনাস a স্কয়ার b স্কয়ারটা এখানে আমরা ইজিলি বসিয়ে দিতে পারি। মাইনাস আমি ফার্স্টে নিয়ে আসছি, তারপর এই দুটো ক্যান্সেল, তাহলে আলটিমেট আমাদের উত্তর আসলো মাইনাস b টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার y কিউব। এরপরে আমরা যে অঙ্কটা করব দেখো, দেখো এই অঙ্কটা আমরা ডেরিভেটিভ করতে চলেছি অবশ্যই দুবার। দেখতে পাচ্ছি এত বড় একটা অঙ্ক ভাগের সূত্রে ডেরিভেটিভ করাটা বেশ জটিল। তো এই জটিলতা কাটানোর জন্য আমরা একটু খুব সুন্দর একটা প্রসেস ইউজ করব, সেটা একটু শিখে নিতে হবে আমাদের। দেখো নিচের যে ফাংশনটা রয়েছে একে আমরা যদি মিডল টার্ম করি তাহলে আমরা ইজিলি এইটা পাবো। দুটো ফ্যাক্টরাইজ করে ফেলার পর এবার আমাদের এই ফ্যাক্টরকে দুটো ফ্র্যাকশনে যোগফল বা বিয়োগফলে তৈরি করতে হবে। তো দেখো x মাইনাস টু এক্স মাইনাস থ্রি এই দুটো ফ্র্যাকশন আমরা ফার্স্টে বুঝবো এদের মধ্যে কে বড়। দেখো x মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি এদের মধ্যে অবশ্যই x মাইনাস টু বড়, কারণ x এর মান যদি তুমি একটা মান ইমাজিন করে নাও, সাপোজ 5, তাহলে 5 মাইনাস 2 3, 5 মাইনাস 3 2, তাহলে 3 2 এর থেকে অবশ্যই বড়। তাহলে যখনই আমি এদের রেসিপ্রোকাল নেব অর্থাৎ অনন্য, তখন এই সিম্বলটা গ্রেটারের জায়গায় লেস দ্যান হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এইটা ছোট এইটা বড়। এইবার আমরা এই দুটো ফাংশনকে, দুটো ফ্যাক্টরকে এদের যোগফল বা বিয়োগফলে তৈরি করার চেষ্টা করব। তৈরি করার সময় খেয়াল রাখতে হবে আমরা যেন এই পুরো জিনিসটা বড় ওকে ফার্স্টে রাখতে পারি 1/, কারণ আমাদের বিয়োগফলটা তাহলে পজিটিভ হবে। আচ্ছা, এরপরে আমরা ব্যাক ক্যালকুলেশন করব যে লসাগু করে আমরা এই স্টেপে পৌঁছাতে পারছি কিনা। দেখো লসাগু করলে এরকম লসাগু আসবে, এবং রাফে আমি লসাগুটা দেখাচ্ছি x মাইনাস থ্রি এক্স মাইনাস টু, লসাগু করলে উপরে আসবে x মাইনাস টু মাইনাস হবে x মাইনাস থ্রি, তাহলে আলটিমেটলি 1/x মাইনাস টু এক্স মাইনাস থ্রি। তাহলে আমাদের যে ফ্যাক্টরাইজেশন ছিল সেখান থেকে যে আমরা দুখানা আলাদা ফাংশন বা আলাদা ফ্যাক্টরের রেসিপ্রোকালের বিয়োগফল হিসেবে সাজাতে পেরেছি, এই দুটো ঠিকই আছে অ্যাকচুয়ালি। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে সবসময় কি এখানে 1 আসবে, না 1 নাই আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, যখন এই লসাগু করার পর এখানে কোনো সংখ্যা যদি আসে, সাপোজ ধরো এখানে 2 আসলো, তখন আমরা এই 2কে ব্যালেন্স করব 1/2 দিয়ে। তার মানে তখন শুরুতে একটা 1/2 দিয়ে এরকমভাবে বক্স করে দেওয়া হবে। এই টাইপের ফ্যাক্টরাইজেশন খুবই কাজে লাগবে, কারণ আমরা ইন্টিগ্রেশন এই ধরনের ফ্যাক্টরাইজেশন বহু প্রয়োগ করতে চলেছি। এইখানে একবার শিখে নিলাম, ইন্টিগ্রেশন আরেকবার আমাদের শিখতে হবে। তাহলে আমরা এখানে তো কোনো 1/2 গুণ করার প্রয়োজন অনুভব করছি না, তাহলে আমরা আলটিমেটলি এফএক্সকে এরকম রূপে রূপান্তরিত করতে সক্ষম। এরপরে আমরা ডেরিভেটিভ স্টার্ট করব, কিন্তু আরেকটা স্টেপ করার পর দেখো x মাইনাস থ্রি এক্স মাইনাস টু এদের এরকমভাবে প্রকাশ করে নেওয়া যায় সূচকের ধর্ম অনুযায়ী।
এইবার তাহলে আমরা এফ ড্যাশ এক্স যখন স্টার্ট করবো তাহলে ইউ টু দি পাওয়ার মাইনাস এক আমরা চেন রুল ইউজ করবো, তাহলে মাইনাস এক এক্স টু দি এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস, এখানে দেখো মাইনাস এক ইন্টু এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ওয়ান, তাহলে আলটিমেট কী বেরোলো মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস টু প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার মাইনাস টু। আরেকবার যখন আমরা অবকলন করবো এফ ডবল ড্যাশ এক্স মাইনাস মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এক প্লাস মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এক সমান সমান টু ইন্টু এক্স। আচ্ছা, এটাকে আমরা এবার আমাদের যে ভগ্নাংশ ছিল সেই আকারেই প্রকাশ করে দিচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের ডাবল ডেরিভেটিভ, যেটা আমরা এই ফ্যাক্টরাইজেশনের ফলে খুবই ইজিলি অবটেইন করতে পারলাম। কারণ যদি আমরা এই ফ্যাক্টরাইজ না করে এইটাকে ডিরেক্টলি ভাগের সূত্রে প্রয়োগ করার চেষ্টা করতাম, একবার ডেরিভেটিভ হওয়ার পরেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অনেক জটিলতা সৃষ্টি হতো, ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যেত। সেই জটিলতা এড়ানোর জন্যই এই প্রসেসের অবতারণ। তাহলে এরপরে আমরা একটা অঙ্ক করতে চলেছি যেটা খুবই ইম্পর্টেন্ট, মানে যেটার প্যাটার্ন খুবই ইম্পর্টেন্ট, সেই ধরনের অঙ্ক আমরা একটা করতে চলেছি। তো দেখো সেই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো। দেখো এই টাইপের অঙ্ক আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে শুরু করার আগে একবার রিকল করে নিই, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা এই ধরনের অঙ্ক করে এসেছি। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে যে প্রসেসে আমরা অঙ্ক করেছি এখানে এক্স্যাক্টলি সেম প্রসেসেই অঙ্ক হবে। তা এই ধরনের প্যাটার্নকে বলা হয় প্যারামেট্রিক ফর্ম, কারণ এক্স আর ওয়াই এর ডিরেক্টলি কোনো রিলেশন দেওয়া নেই, আমাদের থিটার মাধ্যমে বা টি বা অন্য কোনো ফাংশনের মাধ্যমে দেওয়া থাকে প্যারামিটারের মাধ্যমে। তো এই যে থিটা বা টি এদেরই বলে প্যারামিটার। তো এই প্যারামেট্রিক ফর্ম থেকে আমরা আলটিমেট ডিওয়াই ডিএক্স নির্ণয় করবো, তারপরে ডি টু ওয়াই ডিএক্স টু নির্ণয় করবো। ডিওয়াই ডিএক্স কী করে নির্ণয় করে এটা আমরা অলরেডি জানি, তো সেভাবেই আমরা নির্ণয় করা শুরু করছি। দেখো উভয় পাশে থিটার সাপেক্ষে আমাদের অবকলন করতে হবে, তাহলে এ ইন্টু মাইনাস সাইন থিটা প্লাস থিটা সাইন থিটাকে যদি আমরা গুণের সূত্রে ডেরিভেটিভ করি তাহলে এইটা পাওয়া যাবে সাইন থিটা ফিক্স থিটার ডেরিভেটিভ ওয়ান, কারণ থিটার সাপেক্ষে অবকলন হচ্ছে, প্লাস থিটা ফিক্স সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। দেখো এই দুটো ক্যান্সেল, আলটিমেটলি আমরা কি পেলাম এ থিটা কস থিটা, এটাই হচ্ছে আমাদের ডিএক্স ডি থিটার ভ্যালু। সিমিলারলি আমরা যখন ডিওয়াই ডি থিটা নির্ণয় করবো তখন পাবো এ ইন্টু কস থিটা মাইনাস থিটা কস থিটার ডেরিভেটিভ কস থিটার ডেরিভেটিভ ফিক্স থাকলে থিটার ডেরিভেটিভ ওয়ান মাইনাস থিটা ফিক্স থাকলে কস থিটার ডেরিভেটিভ সাইন থিটা মাইনাস সাইন থিটা মাইনাস মাইনাসে প্লাস। তো এখানে দেখো কস কস ক্যান্সেল, আমরা পাচ্ছি এ থিটা সাইন থিটা। তাহলে ডিওয়াই ডি থিটা ডিএক্স ডি থিটা দুটোই আমরা নির্ণয় করে ফেলেছি। তাহলে এইটাকে আমরা 1 নং সমীকরণের নাম দিচ্ছি, এটাকে আমরা 2 নং দিচ্ছি। আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করবো, তাহলে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করলে আমরা ডিআর ডিএক্স পেয়ে যাবো। তাহলে দেখো ডিআর ডি থিটা বাই ডিএক্স ডি থিটা সমান এ থিটা সাইন থিটা বাই এ থিটা কস থিটা, এখান থেকে আমরা ইজিলি ট্যান থিটা পেয়ে যাবো। তো ডিওয়াই ডিএক্স সমান আমরা পেলাম ট্যান থিটা। এইবার আমরা ডিটিওয়াই ডিএক্স টু স্টার্ট করবো। তার মানে কি এই ফাংশনটাকে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করবো, তাহলে ডিওয়াই ডিএক্স এক্স এর সাপেক্ষে অবকলন করলে পাওয়া যায় ডিটিওয়াই ডিএক্স টু সমান সমান এখানে ডিডিএক্স অফ ট্যান থিটা। দেখো এখানে ফাংশন থিটা সাপেক্ষে এক্স, তাহলে আমাদের এখানে চেন রুল ইউজ করতে হবে, তাহলে ডিডি থিটা অফ ট্যান থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, ডিডি থিটা অফ ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কয়ার থিটা ইন্টু ডি থিটা ডিএক্স,
দেখো ডি থিটা ডিএক্স আমরা এখানে ডি থিটা যেটা বের করে রেখেছি তাকে এই রেসিপ্রোকাল নিয়ে এসে বসিয়ে দিলেই হয়ে যাবে। এ থিটা কস থিটা অন্যটা বসিয়ে দিলাম, তাহলে দেখো আলটিমেট কি উত্তর বেরোলো, সেক কিউব থিটা বাই এ থিটা। এটা আমাদের অ্যাকচুয়ালি v2 বাই dx2 ভ্যালু বেরোলো। এইবার আমরা এইটাকে আর এটাকে থিটা ইকুয়াল টু পাই বাই 4 পুট করবো, তাহলে d2y dx2 at থিটা ইকুয়াল টু পাই বাই 4 এটা যদি আমরা পুট করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো দেখো sec পাই বাই 4 তার হোল কিউব, তার মানে sec পাই বাই 4 তার হোল কিউব বাই a ইন্টু পাই বাই 4, sec পাই বাই 4 √2 তার কিউব 2√2, 4 উপরে হলো a পাই, তাহলে 8√2 বাই a পাই, এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। এরপরে আমরা আরেকটা অঙ্ক করব, সেটাও খুবই ভালো। দেখো 6-1 অঙ্ক বলছে y ইকুয়াল টু এই ফাংশন হলে দেখাও যে এইটা, যেখানে y হচ্ছে আমাদের এই ফাংশন, y1 হচ্ছে এই ফাংশনের একঘাত ডেরিভেটিভ, y2 হচ্ছে এই ফাংশনের দ্বিঘাত ডেরিভেটিভ। আমরা কি করতে পারি, আমরা সিম্পলি দুবার ডেরিভেটিভ করতে পারি এটাকে, প্রত্যেকটা মানে এলএইচএস এ বসিয়ে 0 দেখাতে পারি। এইটা একটা প্রসেস রয়েছে। আরেকটা যেটা প্রসেস রয়েছে সেটাই আমি করে দেখাতে চলছি। দেখো সেই প্রসেসটা e টু দি পাওয়ার মাইনাস x যদি আমি এপাশে আনি তাহলে e টু দি পাওয়ার x ইন্টু y হয়ে যাবে, আর এপাশে থাকবে cos x প্লাস sin x। এরপরে আমি ডেরিভেটিভ স্টার্ট করছি, তাহলে e টু দি পাওয়ার x ইন্টু y এর ডেরিভেটিভ গুণের সূত্রে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ইন্টু y প্লাস e টু দি পাওয়ার x ফিক্সড y এর ডেরিভেটিভ y1 সমান cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x এর ডেরিভেটিভ প্লাস cos x। আরেকবার আমরা অবকলন করব, সেক্ষেত্রে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x y ফিক্সড প্লাস e টু দি পাওয়ার x ফিক্সড y এর ডেরিভেটিভ y1 সমান প্লাস e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x y1 ফিক্সড প্লাস e টু দি পাওয়ার x ফিক্সড y1 এর ডেরিভেটিভ y2 সমান মাইনাস cos x মাইনাস sin x। তাহলে এই দুটো টার্ম থেকে আমরা মাইনাস ইজিলি কমন নিয়ে নিতে পারি। তাহলে দেখো আমরা যেটা করতে পারি এরপরে e টু দি পাওয়ার xy এর ভ্যালু যেটা, এইটাই গিয়ে এখানে আমরা বসাতে পারি। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, e টু দি পাওয়ার x ইন্টু y2 প্লাস 2 e টু দি পাওয়ার x ইন্টু y1 প্লাস e টু দি পাওয়ার x ইন্টু y সমান মাইনাস e টু দি পাওয়ার x ইন্টু y। এই e টু দি পাওয়ার x ইন্টু y যখন আমরা এই পাশে নিয়ে আসবো, তখনই আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত ভ্যালুটা। দেখো নিয়ে আসার আগে আমরা e টু দি পাওয়ার xটা একটু কমন নিই, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা ক্যান্সেল হয়ে যাবে। দেখো এটা ইজিলি ক্যান্সেল, এবং y কে পাশে নিয়ে আসলেই আমরা পেয়ে যাবো y2 প্লাস 2y1 প্লাস 2y ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো আজকের মতো এই কয়েকটা এক্সাম্পলই থাকছে। এর পরের ভিডিওতে আমি আরও কয়েকটা এক্সাম্পল করে দেখানোর চেষ্টা করব।